1971 সালে একটি দেশের জন্ম হয়েছিল, যে দেশের নাম বর্তমান বাংলাদেশ। আর এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের ভারতীয় সেনা কিন্তু 2000+ শহীদ হয়েছিল। আর দেশ স্বাধীন হওয়ার 52 বছর পর যদি আপনি বাংলাদেশের মানুষের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি অনুমান করতে পারবেন যদি এই দেশটি স্বাধীন হওয়ার 52 বছর হয়ে গেছে, এখনও মনে হয় এই দেশের সাধারণ মানুষ স্বাধীনতা লাভ করতে পারে না। আর হ্যাঁ, এই কথাটা আমি কেন বলছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর হ্যাঁ, যদি আপনি আমার রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন যে আমি এই সব ভিডিও বানাই না, আমি বাংলাদেশ সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই, তার সিনেমা নিয়ে আমি আলোচনা করি। যেহেতু বর্তমান বাংলাদেশের যে সমস্যা, সেই সমস্যার জন্যই সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমার প্রমোশন পিছিয়ে গেছে। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের বর্তমানের সময়ে যে সমস্যা, সেই সমস্যার বিষয়ে অল্প আলোচনা করব। দেখেন, এই যে স্ক্রিনে একটা ফটো আপনারা দেখতে আছেন, আর এই ফটোটা বিশেষ করে বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা বুঝতে পারবেন এটা কিসের ফটো। দেখেন, আমি শর্টকাটলি বলছি, যেহেতু বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশের বিষয়ে আমার খুব একটা জানা নাই, ঠিক আছে। এই যে এই ফটোর মধ্যে দেখে আমি যা বুঝছি, এবং মেসেঞ্জারের মাধ্যমে আমার বাংলাদেশে একটি ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের কাছ থেকে যা ইনফরমেশন আমি কালেক্ট করতে পেরেছি, সেই ইনফরমেশনের ভিত্তিতে আমি ছোট্ট করে আলোচনা করব যে বর্তমান বাংলাদেশের যে একটি হাঙ্গামা সৃষ্টি হয়ে গেছে, এই হাঙ্গামা করাটা কি বাংলাদেশের সাধারণ মানুষের ঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে। তো আমি যদি আমার মন্তব্য দিই তাহলে আমি বলবো ঠিক হয়েছে। এখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের জন্য সিট রিজার্ভেশন করা আছে 30%। আর এই 30% নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন, কারণ বাংলাদেশের সর্বমোট 56% সিট রিজার্ভেশন এবং 44% সিট সাধারণ মানুষের জন্য। তো এখানে প্রশ্ন, যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে বাংলাদেশি ভাষায় বলা হয় মুক্তিযোদ্ধা। আর এই মুক্তিযোদ্ধার জন্য কিন্তু আজ বাংলাদেশ স্বাধীন দেশ, আর সেই মুক্তিযোদ্ধার রক্তই কিন্তু বর্তমান বাংলাদেশের পতাকায় মিশে আছে। তো সবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 52 বছর কমপ্লিট, আর এই 52 বছর ধরেই কিন্তু যেসব মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছিল বাংলাদেশ স্বাধীন করার জন্য, সেই সব ফ্যামিলিতে কিন্তু বর্তমানও বা 52 বছর ধরে কিন্তু সেই সব ফ্যামিলিকে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট প্রত্যেক মাসে 20,000 করে টাকা দেয়। প্রশ্ন এখানেই, দেশ স্বাধীন হয়ে গেছে 52 বছর, 52 বছর ধরে মুক্তিযোদ্ধাদের ফ্যামিলিরা এই স্পেশাল ফেসিলিটি পাওয়ার পরেও কেন তাদের জন্য 30% সিট রিজার্ভেশন, এখানে সবার প্রশ্ন। এবং সাধারণ মানুষের জন্য কেন 44%, এবং মুক্তিযোদ্ধা, নারী, জেলা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধীদের জন্য 56%। এখানে কথা হলো 56% যে রিজার্ভেশন, এখানে কিন্তু স্পেশাল ফেসিলিটি, যেমন ধরেন একটা গভর্নমেন্ট জব পাইতে 100তে 100 লাগে, সেখানে যদি এরা 70 বা 80 বা 60 যদি মার্ক পেয়ে যায়, তারা কিন্তু গভর্নমেন্ট চাকরি পেয়ে যায়, কারণ তাদের জন্য স্পেশাল ফেসিলিটি। আর এখানে যে প্রশ্ন ফাঁস কালো সাদা যে রঙটা আছে, এখানে দেখানো হয়েছে 44%, তাই না? 44% মানে বাংলাদেশের সাধারণ জনতা, যাদের ফ্যামিলির কোনো মানুষ দেশ স্বাধীন করার সময় যুক্ত ছিল না, তাদের জন্য 44%। তো এখানে দেখেন 56% যদি রিজার্ভেশন করা থাকে, তাহলে যারা স্পেশাল ফেসিলিটি পায় তাদের চাকরি বলেন, যে কোনো কাজ বলেন, তারা নেওয়ার পর যদি কোনো পদ বেঁচে থাকে তাহলে এই 44% মানুষে পাবে, অন্যথা পাবে না। আর সেই জন্যই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেক গরম। ইতিমধ্যে আমি ইনফরমেশন পেয়েছি বা আমাকে মেসেঞ্জারে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে 6 জন স্টুডেন্ট শহীদ হয়ে গেছে এই প্রতিবাদ করার সময়। আমার সব থেকে খারাপ লাগছে যে একজন পুলিশের গুলিতে একজন স্টুডেন্টের মৃত্যু। এই বিষয়টা যখন আমি ফেসবুকে ডাইরেক্ট লাইভ দেখছি, আর হ্যাঁ, ভিডিওতে আমি দেখাইতে পারবো না, কারণ ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে। আর হ্যাঁ, আর কিছু বলবো না। আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে বাংলাদেশের যে গভর্নমেন্ট, শেখ হাসিনা, যদি আমি ভুল না করে থাকি, শেখ হাসিনার কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবা উচিত।